আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ সানরাইজ। আশা করি দেখতে পাচ্ছেন, হয়তোবা ক্যামেরা দুর্বলতার কারণে নাও দেখে থাকতে পারেন। শুভ সকাল গাইস। আমার 30 দিন ব্লগের চ্যালেঞ্জের মধ্যে আজকে 16তম দিন। ধন্যবাদ আপনাদেরকে আমাকে 81টি সাবস্ক্রাইব দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসা ও প্রত্যাশায় এখন পর্যন্ত আমার পিছনে দেখুন, হ্যাঁ দেখতে পাচ্ছেন 81 জন সাবস্ক্রাইবার দাঁড়িয়ে রয়েছে। এই ভালোবাসা আপনাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিও আপনাদের ভালোবাসি এবং আপনাদের সাথেই থাকবো সবসময়। দয়া করে আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আজকে আমি নতুন একটি ব্লগ শুরু করলাম গাইস। তো ব্লগে আমি যেটা জিনিস লক্ষ্য করেছি, আমি আপনাদের বারবার বলেছি, ভাই কমেন্ট করেন, আপনারা জানান আমি কোন টপিকে আপনাদের সাথে কথা বলবো। সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, এই যে নিজে নিজে বড়বড়াইতেছি, উল্টাপাল্টা কথা বলতেছি, আলতু ফালতু কথা বলতেছি, এই এগুলাই করতেছি। কারণ কি? কারণ আপনারা কেউ কমেন্টও করেন না, আপনারা কেউ জানানো না যে আপনারা কোন ধরনের কোন বিষয়ে ব্লগ চান। এখন এভাবে ভিডিও ব্লগ করতে গেলে যে কোনো একটা টপিকের উপরে ভিডিও ব্লগ করা লাগে, নইলে লং রানে কিভাবে ভিডিও করব, কি বিষয়ে ভিডিও করব, কি বিষয়ে কথা বলবো সে সম্পর্কে আইডিয়া থাকে না। আর নিজে থেকে বা কি আবুল তাবুল বলা যায়, কতই বা বলা যায় বলুন। তারপরও আমি বাংলাদেশের টপ ব্লগার যেগুলো রয়েছে তাদের ভিডিও দেখেছি মোটামুটি, এবং একটা আইডিয়া রাখি। তারা মূলত ব্লগ ভিডিও করেন যে কোনো একটা টপিকের ভিতরে, যে কোনো জায়গায় যান বা যে কোনো ভালো জায়গায় যান বা ঘুরতে যান বা যে কোনো পার্কে যান বা তাদের বাসায় কোনো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের ভিডিও তারা নির্দিষ্ট একটা মোমেন্টে তুলে ধরেন। এখন গাইস, আমি তো গ্রামে থাকি বা গ্রামে আসি, যাই বলেন না কেন, আমার কাছে রয়েছে এই সবুজ প্রাকৃতিক দৃশ্য যা আপনাদের আমি দেখাতে পারি। এছাড়া আমার সেই সামর্থ্য নাই যে আপনাদের বিভিন্ন জায়গায় নিয়ে যে আমি দেখাবো। মজার বিষয় হলো এই যে আমি চাইলেও আমার পরিবারকে এই ব্লগের ভিতরে নিতে পারতেছি না। অনেকেই নেয়, তার জন্য তাদেরকে স্বাগতম, কিন্তু আমার কেমন জানি একটা অন্যরকম ফিল হয়। এছাড়া আমি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দেখেছি যারা রেগুলার ভিডিও বানায়। হেভি রিক্সের মধ্যে ভিডিও বানাচ্ছি গাইস, পিছন থেকে যে কোনো সময় যদি কোনো একটা ট্র্যাক্টর লাগাই দেয়, ভাই আপনাদের সামনে মরেই বুধ হয়ে থাকবো, ভিডিও আর আপলোড হবে না, হয়তো ভিডিও আপলোড হয়েছে। গাইস, এই রোডে সবসময় গাড়ি চলে, দেখুন আর পেছনে দেখছেন, মানে ফুল স্পিডে গাড়ি চলতেই থাকে, বড় আসতেছে, মানে খুবই ব্যস্ত একটা রোড। এই রোডে গাড়ি চলতেই গাইস। একটা জিনিস দেখাই, ওই দেখুন লেখা আছে খাদ্য গুদাম। এখানে আপনার যে খাদ্য রয়েছে, এলাকার যেগুলো খাবার মনে করেন অনেকে কেনে, এখানে সঞ্চয় করে, সরকারিভাবে স্টক করে, অনেক খাদ্য এখানে স্টক করে জমা রাখে, সরকারিভাবে সরকারও জমা রাখে। ঠিক আছে, এখানে হাত গাইস লাল হয়ে গেল, এই কালার যাবে কি না কে জানে, আপনাদের দেখাতে গিয়ে পুঁই শাকের লাল রং লাগাই নিলাম। এখন আমার পাশে কিছু গাছ দেখতে পাচ্ছেন, অসাধারণ গাছ। এগুলো গাছ কেটে ছোট ছোট করে গরুকে খেতে দেওয়া হয়। ওই দেখেন আবার লাল টকটকা লাগতেছে মাশাআল্লাহ। আর এই যে ভুট্টা গাছগুলো আপনাদের দেখাচ্ছিলাম কিছুদিন আগে, অনেক ছোট ছোট হয়েছিল, কিছুদিনের মধ্যে এগুলো অনেক বড় হয়ে গেছে, ভুট্টাও ধরছে। এখন দেখার বিষয় সামনে কী হয়। যদি ভুট্টা একবারে ছিঁড়া শুরু করে তখন আপনাদের আমি দেখাবো যে ভুট্টা ছিঁড়তেছে গাইস, এরকম একটা ভিডিও। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আপনাদের ভালোবাসা এবং আমার প্রত্যাশা ইনশাল্লাহ সফল হোক।
আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং দেখতে থাকুন আমার ভিডিওটি, এবং আমার ভবিষ্যতের ভিডিওগুলো দেখুন, সাপোর্ট করুন, যেন আমি পরবর্তীতে ভালো ভালো স্পটে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি ইনশাল্লাহ, এবং আপনাদের দেখাতে পারি। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি জানতে চাই যে আপনারা কী ধরনের ভিডিও চান এবং কী ধরনের ভিডিও, কোথায় গিয়ে ভিডিও দিলে ইনশাল্লাহ আপনারা খুবই এনগেজিং হবেন, আর কী টাইপের ভিডিও। অদ্ভুত ভিডিও চাইলে অদ্ভুত ভিডিও দেওয়া যাবে, নিজের ভিডিও চাইলে নিজের ভিডিও দেওয়া যাবে, এবং কোথাও ঘুরতে যাওয়া ভিডিও চাইলে সেটাও আমরা চেষ্টা করব ইনশাল্লাহ গাইস। তো আমি ভাবতেছি আরেকটা জিনিস, সেটা হলো যেহেতু আমাদের ফান্ডিং নেই, ও ভালো কথা, ফান্ডিং নেই দেখে একটা কথা মনে পড়লো, যারা এই ভিডিওটি দেখছেন, আমি এই ভিডিওটি প্রথমে অ্যাড করে দেব। যারা আমার এই ভিডিওটি দেখছেন, তারা যদি আপনাদের কোনো প্রয়োজনীয় পরিচিত বা কোনো স্পন্সার্ড লোক পান যারা ফান্ডিং করতে আগ্রহী, শুনুন, আমরা চাই শুরুতেই ব্র্যান্ড নিয়ে নিতে। কেউ যদি আমাদের ভিডিও স্পন্সর করতে চান এখনই করতে পারেন, শুরুতেই আমরা আপনাদের সাথে কাজ করব, এবং আমাদের ভিডিও স্পন্সর করার মাধ্যমে আমরা আমাদের ভিডিও কোয়ালিটি আপগ্রেড করব, নতুন নতুন জায়গায় যাব এবং নতুন নতুন ভিডিও উপহার দেব, নতুন নতুন জায়গা উপহার দেবো, নতুন নতুন জিনিস ভ্রমণ করব। তাই যারা শুরুতেই আমাদের স্পন্সর করতে চান, এমন কোনো টিম, কোম্পানি, সে যে হোক, বাংলাদেশের সিম কোম্পানি রয়েছে, অনেক টেলিফোন কোম্পানি রয়েছে, অনেক বড় বড় ই-কমার্স কোম্পানি রয়েছে, যারাই আমাদের ভিডিও স্পন্সর করতে চান স্পন্সর করুন, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নাম্বার রয়েছে, আমাদের নাম্বারে যোগাযোগ করুন, আমাদের নাম্বার ডেসক্রিপশনে থাকবে, সেখানে যোগাযোগ করুন, আমাদের ইমেল করুন, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা কয়েকটা স্পন্সর নিব, সেই স্পন্সর নেওয়া হয়ে গেলে আমরা তাদের প্রোডাক্ট বা সার্ভিস স্পন্সর করব এবং তাদের ভিডিওই আমরা স্পন্সর করব। সেক্ষেত্রে দেখা গেল তাদের স্পন্সরের টাকা দিয়ে আমরা রেগুলার ভিডিও তৈরি করতে পারবো, নতুন নতুন প্লেসে যাইতে পারবো এবং নতুন নতুন জিনিস উপভোগ করতে পারবো। আমাদের ভিউয়ারের আগ্রহ বাড়বে, ভিউয়ারও বেশি করে ভিডিও দেখবে। তাই আমরা বলতেছি ফার্স্টেই যে যারা আমাদেরকে স্পন্সর করতে চান বা আমাদের যারা ভিউয়ার রয়েছেন, আপনাদের মধ্যে এমন কোনো কোম্পানি বা এমন কোনো পরিচিত রয়েছে যারা আমাদের স্পন্সর করতে চায়, আমাদের এই ইউটিউব চ্যানেল বা আমাকে স্পন্সর করতে চায়, স্পন্সর করুন বা তাদেরকে প্রকাশ করুন যে আমাদের জন্য যোগাযোগ করে, আমাদের জন্য স্পন্সর করে। তাহলে হবে কি, তাহলে আমরা কয়েকটা স্পন্সর নেব, নিয়ে তাদের স্পন্সরের টাকা দিয়ে বিভিন্ন জায়গায় যাব, এক্সপ্লোর করব, বিভিন্ন কিছু দেখব, সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব। তাই আপনারা প্লিজ আপনাদের এরকম লোক হলে শেয়ার করে দিন, বা এমনি ভিডিও দেখতে থাকুন, নতুন নতুন লাইক সাবস্ক্রাইব করতে থাকুন, আপনাদের বন্ধুদের শেয়ার করতে থাকুন, এবং এরকম স্পন্সর লোক পাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদও জানাই আমাদের ভিডিওটি এত লং টাইম দেখার জন্য এবং আমাদের সহযোগিতা করার জন্য। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছিলাম, স্পন্সর বাদ দিয়ে সেটা হচ্ছে ফান্ডিং। ঠিক আছে, ভিডিও তৈরি করতে গাইস অবশ্যই ফান্ড প্রয়োজন আছে, সময় এবং দক্ষতা, অনেক কিছুর প্রয়োজন হয়। তাই আমরা চাই ক্রাউড ফান্ডিং নিতে। যারা ক্রাউড ফান্ডিং সম্পর্কে জানেন তো জানেন, আর যারা জানেন না ক্রাউড ফান্ডিং সম্পর্কে সেটা কি, সেটা হচ্ছে ধরেন একটা মেলা চলছে, মেলায় আমরা গেলাম, একটা বাক্স দিলাম, ঠিক আছে, বাক্স বাসায় দিয়ে সবাইকে বললাম যে দেখুন এমুক আছে, সে একটা ট্যালেন্ট দেখাচ্ছে বা সে একটা কোনো কিছু করতেছে বা এমুকের এরকম একটা সমস্যা, তো আমরা চাই সবাই মিলে একটা সাহায্য করুন, সেই সাহায্যটা এক জায়গায় জমা হবে, সেই লোককে বুঝিয়ে দেওয়া হবে বা সেই অনুষ্ঠানকে দেওয়া হবে বা সেটার মাধ্যমে সেই অনুষ্ঠান করা হবে বা তাদের মাধ্যমে সেটা পৌঁছে দেওয়া হবে। তো এটাই হচ্ছে ক্রাউড ফান্ডিং। তো হঠাৎ করে জনগণের কাছ থেকে কিছু কালেকশন করা। আমাদের দেশে এই ভিডিও, এরকম ধরনের ভিডিও খুবই কম ক্রাউড ফান্ডিং করে, কিন্তু বিদেশে অ্যাভেলেবেল আছে। দেখবেন অনেকে সাহায্য করে, ঠিক আছে, সাহায্য ভিডিও করে। বাংলাদেশে অনেকে আছে সাহায্য ভিডিও করে, ফিল্মোশন ভাই আছে, আরও অনেকে আছে সাহায্য ভিডিও করে, কিন্তু এরা কেউ ক্রাউড ফান্ডিং করতে আমি দেখিনি। কিন্তু ক্রাউড ফান্ডিং করলে হবে কি, আমরা যদি ক্রাউড ফান্ডিং করতে পারি,
অনেকে আছে ক্রাউড ফান্ডিং করে, আমাদের ইচ্ছা আছে অনেককে সাহায্য করার এবং অনেককে হেল্প করার। আমাদের ইচ্ছা আছে হাসপাতাল তৈরি করার, আমাদের ইচ্ছা আছে রোগীকে হেল্প করার, আমাদের ইচ্ছা হচ্ছে অনেককে স্বাবলম্বী করে তৈরি করার, আমাদের ইচ্ছা আছে গ্রাম অঞ্চলে কিছু বেকার কর্মসংস্থান করে দেওয়ার। তো এর থেকে আমরা ক্রাউড ফান্ডিং করতে চাই। তো আমরা ক্রাউড ফান্ডিংয়ের প্রসেসিং শুরু করার মাধ্যমে আপনাদের সাহায্য সহযোগিতা চাই। আপনারা যারা ক্রাউড ফান্ডিংয়ে অংশগ্রহণ করবেন অবশ্যই অংশগ্রহণ করবেন, এবং যারা অংশগ্রহণ করার আগ্রহী তারাও রেগুলার আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আপনাদের যারা পাড়া প্রতিবেশী আছে, যাদের সামর্থ্য আছে, তাদেরকেও বলবেন, তাদেরকেও জানাবেন যেন ক্রাউড ফান্ডিংয়ে অংশগ্রহণ করে। তার মাধ্যমে হবে কি, আপনারা যখন ক্রাউড ফান্ডিংয়ে অংশগ্রহণ করবেন, আমরা দেখুন গাইস বিনা পয়সায়, যাই হোক এটাই হচ্ছে ব্লগের ভিডিও, বিনা পয়সায় স্পন্সর হয়ে গেল বাস। যাই হোক, তো ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমরা কী করব, চেষ্টা করব অনেককে সাহায্য করার জন্য, এবং আমাদের নিজস্ব কিছু তহবিল ফান্ড কালেক্ট করার জন্য। এবং আমরা চাইব আমাদের একটা ফান্ড তৈরি হোক, আমরা চাইব আমাদের একটা সংস্থা তৈরি হোক, যার মাধ্যমে ক্রাউড ফান্ডিং করে মানুষকে সাহায্য সহযোগিতা করা সম্ভব। আমাদের নিজস্ব কিছু প্রচেষ্টা রয়েছে, সেগুলো বাস্তবায়ন করা সম্ভব, এবং আমরা চাই অনেককে সাহায্য করা। ঠিক আছে, অনেককে সাহায্য করার চেষ্টা করব। তাই সেজন্য আমরা চাই আপনারা বেশি বেশি করে স্পন্সর করুন, আপনারা আমাদের হেল্প করুন, আপনারা আমাদের সাবস্ক্রাইব করুন, আপনারা আমাদের সহযোগিতা করুন, আপনারা আমাদের পাশে থাকুন। তাহলে আমরা যখন ক্রাউড ফান্ডিং করব, আমরা যখন মানুষকে হেল্প করব, মানুষকে সাহায্য করব বা চেষ্টা করব, বিভিন্ন জায়গায় কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করব, তাহলে কী হবে, আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকলে আমরা এটাকে আরও বেশি করে প্রচার করতে পারবো। তাই আপনাদের প্রথম যেটা আপনাদের কাছে চাওয়া, সেটা হলো আপনারা আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদেরকে ফলো দিয়ে রাখবেন ফেসবুকে হলে, এবং আপনারা আমাদেরকে একটা আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন। যখন আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমরা পড়ব, আমরা জানবো আপনারা কী ধরনের ভিডিও পেতে আগ্রহী, কী ধরনের ভিডিও চান, সেই অনুযায়ী আমরা আপনাদের ভিডিও তৈরি করব, সেই অনুযায়ী আমরা আপনাদের কন্টেন্ট প্রোভাইড করব। আমরা রেগুলার আপনাদের ভিডিও বেসিস আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতেই থাকবো। সেই অনুযায়ী আপনারা হয়ে যাবেন আমাদের রেগুলার শ্রোতা, এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের রেগুলার ভিডিও থাকবে। আপনাদেরকে টার্গেট করে আমরা রেগুলার বেসিসে টপিকে ভিডিও তৈরি করব। তাই অবশ্যই আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করেই রাখবেন, এবং আপনাদের বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, এবং একটি মূল্যবান কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকালকে অথবা পরবর্তী ব্লগে। তাই ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।